ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর চলে এসেছি 30শে ডিসেম্বর, আজকে কালার্স অফ কারেজের লাস্ট ডেতে, এবং এই বছরের শক্তি সম্মান উইনার এবং কালার্স অফ কারেজে যে পার্টিসিপেট করেছে বিনায়ক উপুর সাথে আলাপ করতে এবং তার পরিবারের সাথে একটু সবার একটু কিরম লাগলো বলো বিনায়ক। আমার ভালো লেগেছে। কি ভালো লেগেছে সব থেকে বলো? এই যে আমি ড্রয়িং করেছি, ড্রয়িংটা ভালো লেগেছে, কারণ একটা জমি এঁকেছি, জমিটা অসম্ভব আঁকলাম, মানে ওই কালার দিয়ে ছবি এঁকেছি, ওইটাই একটা জমি হলো। এত মানুষজন এবং অনেক মানুষ এসছে, তোমার ছবি সেল হয়েছে, কিনেছে। মানুষ তো এসছে, মানুষজন আঁকলাম, আর তারপরে ফিগারটা আঁকিনি, এমনি একটা ছবি এঁকেছি। তুমি এনজয় করেছো তো, আনন্দ পেয়েছো তো দুদিন? হ্যাঁ, আমি মজা করেছি। ভেরি গুড। কফি খেয়েছো? প্রচুর কফিও কফিও খেয়েছো, আমি দেখেছি পাড়পাড়ে গিয়ে কফি খাচ্ছো। কেমন লাগলো আপনারা বলুন? এক্সেলেন্ট, মানে এই যে প্রকাশ করার ভাষা নেই। প্রত্যেকে এখানে যারা আছেন সবাই তার নিজের নিজের সমস্যা নিয়ে লড়াই করছেন, তার মধ্যে আমরাও লড়ছি রুকুকে নিয়ে, আর রুকুও লড়ছে তার নিজের যেটুকু যা আছে লিমিটেশন নিয়ে প্রত্যেকে লড়ছেন, প্রত্যেকেরই কিছু কিছু লিমিটেশন আছে, মানে যে কিন্তু ইউনিক এখানে এসে বলাটা। আমাদের হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে যে এত মানুষ এসেছেন, তারা প্রত্যেককে উৎসাহিত করেছেন, তারা প্রদর্শনী ঘুরে দেখেছেন, তারা কিনেছেন, সবার পাশে দাঁড়িয়েছেন। রুকুরও যেমন 12টা ছবি দিয়ে শুরু হয়েছিল, রুকুর এই প্রদর্শনীতে রুকু 12টা ছবি এনেছিল, তো একটা ছবি আমি নিজের জন্য নিয়ে যাচ্ছি, সবকটা ছবি সোল্ড, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা আলাদা করে বলতে হয়, এই ছবিটা আমি প্রথম যখন ফেসবুকে দিয়েছিলাম, ছবিটা যিনি নিয়েছেন উনি ক্যান্সার পেশেন্ট, আমি নামটা বলছি না ওই জন্য, তা উনি বলেছিলেন যে আমার এই ছবিটা দেখে আমি লড়াইয়ের সুযোগ পেয়েছি। ওই যে 4টে মাস্ক দেওয়া ছবিটা এঁকেছে, এবং তো খুব বাংময় রুকুর ছবিগুলো, রুকুর মতো ইউনিক, খুব যে দারুণ কিছু দারুণ ভালো না, এবং তা সত্ত্বেও যে আপনি এই প্ল্যাটফর্মটা দিয়েছেন এবং এখান থেকে রুকুর একটা রোজগারের জায়গা, পরিচিতি, এটা তো অবশ্যই একটা জায়গা। আমি একটা জিনিস মনে আছে আপনাদের বলেছিলাম, ও কি দুদিনই কিন্তু ওকে থাকতে হবে। হ্যাঁ, ও তো থাকে। কেন বুঝতে পারছেন? মানে ও যে থাকলে এটা শুধু একটা এক্সিবিশন নয় বা ছবি সেল করার একটা স্পেস নয়, একটা হচ্ছে ও একটা অ্যাম্বিয়েন্সের সাথে আসছে, একটা মানুষের সাথে নেটওয়ার্কিং হচ্ছে। রুকু একদিন বসে একটা ছবি করে ফিনিশও করেছে, দুদিনে ছবিটাকে ধরেছে, নিজে কাজও করেছে। এবং আমরা এটা দেখাতে চেয়েছিলাম, যদি কারোর মনে হয় ডাউট যে এই ছবিটা কি ও করেছে, প্রশ্ন চিহ্ন তাকে, এটা ভুল। এদেরকে যদি আমরা সেই সুযোগটা না দিই, এদের মতন করে না দিই, তাহলে এরা দেখাতে কোথায় এদের ট্যালেন্টটা? খুব সত্যি কথা, এদের মতন করে দিতে হবে। এটা একটা ওই নর্মাল এক্সিবিশন ভাবলে হবে না যে ঘন্টা পর ঘন্টা বসে সে আঁকছে, কিন্তু সে যে আছে, ঘুরছে ফিরছে, ছবি আঁকছে, কফি খাচ্ছে, ও এই অ্যাম্বিয়েন্সের সাথে একটা পজিটিভ ভাইব্রেশন স্প্রেড আপ করছে। এক্স্যাক্টলি। এইটা কি আপনার বাবুকেও অসম্ভব ধন্যবাদ আমাদের পুরো পরিবারের তরফ থেকে, যে এইরকম একটা প্ল্যাটফর্ম উনি আমাদের দিয়েছেন, যেটা খুব না, এইটা কি মনে হচ্ছে যে এটা রুকুর উপকারে এসেছিল, যে মানে থাকাটা এটা জরুরি ছিল? অবশ্যই একদম। এবং অটিজমেরও যে কথাটা আমরা বলি, সব থেকে বড় মানে অটিজমের আমাদের অস্ত্র হচ্ছে কিন্তু এক্সপোজার দেওয়া। যত বেশি আমরা আমাদের ছেলে মেয়েদের, আমি সবার জন্যই বলছি, যতটা এক্সপোজার দিতে পারবো তত এদের বেটার। তো সেদিক দিয়ে এটা তো একটা গ্রেট এক্সপোজার। আসলে কি বলতো, এটা একটা নেটওয়ার্ক সিস্টেম, মানে যখনই আমরা কিছু করি সেখানে নেটওয়ার্ক আসে, এবং কোথাও না কোথাও বিনায়কের পাশে কেউ না কেউ আগামী দিনে দাঁড়াবে। ওকে মানে একটা লোহার মতন শক্ত একটা মজবুত রড হতে হবে, যে ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যে মা বাবা তো আছেই, কিন্তু সারা জীবন নেই। ও যাতে ওর একটা নিজস্ব আইডেন্টিফিকেশন তৈরি হতে পারে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট। ধরুন আমি যেমনি আমার ছেলেকে ভাবি যে আমাদের অবর্তমানে তুই এটা যেন আমাদের ভরসায় তুই থাকিস না, তুই নিজেরটা নিজে গ্রো কর। ও যেন নিজে ওর এই আর্ট ফরমেশনটাকে নিয়ে একা লড়াই করে গ্রো করে। আমাদের কাজ হবে ওকে ঠেলে ঠেলে ওই জায়গাটায় মোটিভেট করে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজ যাতে শেখে ওকে সবার মতন একভাবে। ওদের কোনো ডিফারেন্স নেই, একদম ওদের কোনো, আমরাই ওই ডিফারেন্সগুলো
তৈরি করে দিই। ঠিক ঠিক। মা হিসেবে যে মারা এই লড়াইটা লড়ছে তাদের কাছে কি মেসেজ দেবেন? আমার প্রথম থেকেই মনে হয়েছিল, যেটা আমি বলি যে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এটা তো ফার্স্ট অফ অল। যেটা নিজের কাজটা নিজেকে করতে হবে এবং সেটা একান্তভাবে করে দেওয়া। যেহেতু এটা একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, কে কোথায় আছে আমরা নিজেরাও জানি না। এবং আমার ব্যক্তিগতভাবে, আই এম নট এ স্পেশাল এডুকেটর অর এ ডক্টর, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি শুধুমাত্র রুকুকে দেখেছি, যেটা আমার ক্ষেত্রে কাজে দিয়েছে, আমি বলতে পারি অভ্যাস, এক্সপোজার, এই দুটো খুব রুকুর ক্ষেত্রে কাজ দিয়েছে। আমি একটা কাজ আপনি ওকে দীর্ঘদিন সবসময় ধরে, একটা পজিটিভ আয়না দেখিয়েছেন। হ্যাঁ, আমি এবং আপনাকে বৈজ্ঞানিক যতটা ভিত্তিতে, হ্যাঁ, বৈজ্ঞানিক, আমি খুব যতটা scientific সোশ্যাল way-তে, হ্যাঁ, মিডিয়াতে আপনাকে scientific দেখি way-তে মানুষ আপনি করা, নিজে খুব support পজিটিভ। system। আপনি ওর সাথে একটা ম্যারাথনে গিয়েও নাচছেন, ওকেও নাচাচ্ছেন। সাপোর্ট সিস্টেম, মানে ওর পজিটিভিটিটা একটা খুব রিফ্লেকশন ভাইবস। কিন্তু আপনি, ও কিন্তু আপনাকে দেখে জন্মেছে, আপনার থেকে একটা ওর অংশ। মেন্টর অ্যাকচুয়ালি আরবি আর কি, ওর অন এন্ড না, ওটা- কিন্তু আমরা একটা ইউনিট। এটা ধরুন ওনার একটা ফরমেশন অফ টিচিং প্রসেস ঠিক, আছে, ঠিক, ঠিক। আপনার একটা ফরমেশন হ্যাঁ, অফ হ্যাঁ, টিচিং। ঠিক। আমি ওনাকে ডান্স করতে দেখি না, হ্যাঁ। আমি আপনার ফরমেশনটাকে অ্যাকচুয়ালি দেখি। আপনার কথাটা আমি একটুখানি ইয়ে করে বলছি, হি ইজ এ প্ল্যানার, আমি প্ল্যান এক্সিকিউট করি। আর উই আর এ, মানে খুব ভালো বলে একটা সুষমা বাহু ত্রিভুজ, উই আর এ ইউনিট, আমরা একটা ইউনিট হিসেবে কাজ করি সবসময়। তো আমি মনে করি আমরা খুব এটা ভালো team একটা- work, আপনাদের হ্যাঁ, একটা আমাদের অদ্ভুত একটা team টিম work। ওয়ার্ক, আমাদের আমরা সম্পূর্ণ একটা টিম হারিবাজিতি যাই হোক, সেটা কিন্তু আমাদের তিনজনেরই দায়। টিম। এবং যেটা দেখা যাচ্ছে আমি সেটাকে দেখছি যে উনি সবসময়, এবং দেখছি যে ও মানে রুকু কিন্তু মাকে ওইটা হয়তো আপনি গাইড করছেন, যেটা লোকে জানতে পারছে না, দেখতে পাচ্ছে না, কিন্তু যেটা রিফ্লেকশন দেখছি ও কিন্তু একটা খুব পজিটিভ। Guide করছি মানে ওর মায়ের নাচটা খুব স্পন্টেনিয়াসলি আছে, জেনেটিক্যালি ও তাই পেয়েছে। ও যেমনই ডান্স করুক, কিন্তু একটু মিউজিক চালিয়ে দিলে ও ডান্স করতে শুরু করে। ওর মধ্যে কোনো ইনিভিশন কাজ করে না, হ্যাঁ হ্যাঁ, যেটা আপনার মধ্যেও কাজ করে না। এটা খুব পজিটিভ করে জিনিস। না। তো সেইটা, আর আমার দিক থেকে বলবো আমি এটাকে এনকারেজ করি। এবং আপনি এটা তৈরি করেছেন যেটা হচ্ছে স্পেশাল নয়, হ্যাঁ, ইজ না, নট ও স্পেশাল। সবসময় সবার সঙ্গে। হ্যাঁ, স্পেশাল নয়, মানে আমরা স্পেশাল চাইল্ড, স্পেশাল চাইল্ড, না, এটা না, এটা না। স্পেশালটা কি? আমি কালই একজনকে বলছিলাম, ভদ্রমহিলা এসে উনি বলছিলেন যে না স্পেশালি এবেল্ড বা ডিফারেন্টলি এবেল্ড। আমি বললাম না, আই প্রোটেস্ট। এই যে স্পেশালি এবেল্ড কথাটা বলা হয়, আমি বলবো ডিসেবল্ড। কারণ হচ্ছে স্পেশালি এবেল্ড, আপনি কোনো গরিব মানুষকে গিয়ে বলেন না যে তিনি স্পেশালি রিচ, তা তো কোনোদিন বলেন না। তো সুতরাং এটা বলা মানে কিন্তু ঠিক জায়গাটা হলো না। কেন আমি স্পেশালি এবেল্ড? হ্যাঁ, ওর ডিসেবিলিটি আছে, আমরা এটা জানি, আমরা স্বীকার করি, আমরা ডিক্লেয়ার করি, এবার এই ডিসেবিলিটি মেনে নিয়ে আমার চারপাশের লোকজন বা আমরা কতটা এগোতে পারলাম, দ্যাট ইজ আওয়ার সাকসেস। এবং আমি চেষ্টা করব, আমি কতটা পেরে উঠবো জানি না, আমি চেষ্টা করব এই যে আপনাদের পেরেন্টিংয়ের একটা তো বড় জিনিস ফরমেশন হয়, আপনাদের এক্সপিরিয়েন্সটা মানুষের সাথে ব্রিজ আপ জনসংযোগ করা, সেটা সেমিনারের মাধ্যমে হোক, যারা শক্তি সম্মানে এবং বাবা মাকে পেয়েছি, যারা খুব স্পন্টেনিয়াসলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে, একটা ব্রিজ করতে পারে, সেই ব্রিজটা একটা তৈরি করা। এবং যেমনি ওদের গ্রোথটাও দরকার, বাবা মারও একটা লার্নিং প্রসেস দরকার। বিশেষ করে যারা ইয়াং প্যারেন্ট, তারা তো দিশাহীন হয়ে যায়। এখনকার ইয়াং প্যারেন্ট একটা সুবিধা পাচ্ছে যে ইন্টারনেট বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারে। কিন্তু আমরা যখন, ও যখন ছোট ছিল তখন তো এগুলো Yes, কিছু sir, ছিল না। মানে এগুলো কিন্তু আমরা আমাদের মধ্যে ভীষণ হাতড়ে ছিলাম ওই করেছি। সময়টা। কারণ ফেসবুক হোয়াটসঅ্যাপ অনেক পরে অনেক এসেছে। পরে, অনেক পরে। ততদিনের রূপ অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু একদম অনেক যারা বড় হয়ে young গেছে parent, রূপ তখন। তারা বরং এই সুবিধাটা পায় এখন। আর আরেকটা রুকুর ক্ষেত্রে আরেকটা হয়েছে, আমরা তো কোনো স্পেশাল স্কুলিং বা কিছু করিনি, হ্যাঁ, রূপু কিন্তু কখনো সাধারণদের special সাথে school-এ বড় পড়ে। হয়েছে, ফলে বুলিড হয়েছে প্রচুর। দেখবেন ওর লেখাগুলো আপনি যদি ফলো করেন, বিনায়ক রুকু নিজের ভাষা, তো স্কুলে প্রচুর বুলি। কিন্তু তা হয়তো ওটা রুকুর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হবে আমি একেবারেও বলছি না, হয়তো বুলিড হয়েছে, কিন্তু তার সাথে বলে না ঘা খেতে খেতে শিখেছে, নিজে নিজে কিছুটা শিখে গেছে। এক্স্যাক্টলি, আমার দুনিয়ায় theory শিখেছে। কিন্তু এটাই আমাদের ছিল। দুনিয়ায় আমরা কিছুটা। জানতাম যে ও বুলিড হবে, নর্মাল স্কুলে দিলে পিছিয়ে পড়া, ওকে ওর ক্লাসমেটরা বুলি করবে, এটা আটকাতে পারবে না। কিন্তু আমি এটাও জানতাম একটা মানুষ যদি প্রবলেমে না পড়ে সে কিন্তু শিখতেও পারবে না। যখনই সে প্রবলেমে পড়বে তখন ও নিজের মতো করে ভাববে হাউ টু কাম আউট অফ দিস প্রবলেম।
আমরা সেই সুযোগ ওকে রাখতে চেয়েছিলাম, যে কারণেই ওকে আমরা কোনো আলাদা কিছু দিই। এবং আমি সৌভাগ্য আমার যেটা হয়েছে, লাকি আমি, আপনাদের মতন মানুষদের সাথে আমি যত মিশেছি, যত বিনায়কের মতন মানুষরা আমার পাশে এসেছে, ওরা হয়তো আমার সাথে অ্যাক্টিভলি কিছু করতে পারছে না বা নেই, কিন্তু ওদের ভালোবাসার ব্লেসিংসটা আমার গ্রোথে সাহায্য করছে। না, তো ওরা কিন্তু এবং actively-ও দেখবেন ওদের মতন করে- এবং আমি যেটা আরও চেষ্টা করব আগামী দিনে, এই পেরেন্টিং গাইডেন্স মানে এর একটা সঠিক মানে নলেজ শেয়ারিং। আমরা কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, এক্সপিরিয়েন্স শেয়ারিং। আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করছেন, যারা সেম বাবা মারা প্রবলেম ফেস করছেন, যদি তারা কোথাও একটা সলিউশনের রাস্তা ডেফিনেটলি খুঁজে পায়, যদি তারা একটু আপনার সাথে কথা বলে একটু আরাম পায় বা একটু রেস্কিউর একটা জায়গা পায়, তাদের উপকারটা আমরা দিতেই পারি। ঠিক। তো আমরা আগামী দিনে এই প্রচেষ্টার একটা থট খুব প্রসেস ভালো, তৈরি করব, খুব ভালো হচ্ছে। যে যেখানে আমরা একটা পেরেন্টিং এর ক্ষেত্রে আপনাদের গাইডেন্সটা আপনারা যদি একটু প্রোভাইড করেন, আপনাদের মতন পেরেন্টসরা যদি এগিয়ে আসে, তারা তাদের মতন বাচ্চাদের কী করে বড় করেছেন, এটা আমরা আগামী দিনে একটা কিছু প্ল্যান আপ করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিনয়, ইন্টারভিউ করলাম, তোমাকে একটু আটকে রাখলাম, একটু লেট হলো, কিন্তু উই হ্যাভ কমপ্লিটেড দ্য ইন্টারভিউ সেশন, তাই তো? ইয়েস। ইয়েস। আর থ্যাংক ইউ সবাইকে পার্টিসিপেট করার জন্য কালার্স অফ কারেজের প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আবার দেখা হচ্ছে কোনো একটা ব্লগে আরেকজন কোনো কালার্স অফ কারেজের ফাইটার্সের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার।